লাউ চাষি ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে আমি তো সবসময় আপনি যে ভিডিওগুলো দিয়ে থাকি, এগুলা কৃষি ভিডিও। অনেক সময় অনেক রকমের ভিডিও দিই। আসলে আমি যে অনেক সময় মাঠ পর্যায়ে যাই, বিভিন্ন রকমের গাছ দেখি, এগুলা দেখে অনেক সময় বিভিন্ন রকমের প্রশ্ন জাগে। আসলে কোম্পানি যদি কৃষককে ঠকায় তাহলে কিন্তু আসলে কিছু করার থাকে না। আমি এদিক দিয়ে মাঝে মধ্যে যাই, এই লাউয়ের জমি, এখানে একটা যে লাউ চাষ করা হয়েছে 2 বিঘার উপরে জমিটা চাষ করেছে। তারপরে আর এখন আমি আছি এইমাত্র শুধু এটা ধলা, লালপুর, নাটোর। নাটোর। এটা লালপুর সীমানার মধ্যে এই লাউটা পড়ে। তো আসলে এখানে যে আসছি লাউটা বিষয়ে যে লাগাইছে তার সঙ্গে একটু কথাবার্তা বলি, দেখে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোজাম্মেল হোসেন। আপনার বাসা? বাসা ধলা। আহ, যাই হোক, আপনি কি জাতের লাউটা লাগাইছেন এই লাউটা? এটার নাম হচ্ছে মেটালি। মেটাল কোম্পানির? হ্যাঁ, মেটাল কোম্পানি। মেটাল কোম্পানির যে লাউগুলা আমি মনে তো করি সারা বাংলাদেশে যতগুলা কোম্পানি আছে সব সাথে মেটাল কোম্পানির লাউ ভালো। কিন্তু এখানে যে আমি আসলাম, আসার পরে দেখি যে একটা জায়গায় বিভিন্ন রকমের লাউ হয়েছে, বিভিন্ন রকমের কালারের। আসলে এগুলা কি কিসের জন্য এগুলা হচ্ছে, এবং সাধারণত যারা কৃষক একটা লাউ চাষ করে বিভিন্ন সময় অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে হয়। আসলে যে আপনি যে লাউগুলা লাগাইছেন, ওই যে আপনি ওইখানে যান দেখি। আসলে যে আপনি লাউগুলা লাগাইছেন এই লাউগুলার আপনি কেমন কি বুঝছেন, এই লাউ থেকে কি আমার ভালো আশা কিছু করতে পারতেছেন আপনি? না, এটা তো ভালো আশা করতে পারছি না। তার কারণ হচ্ছে লাউ তেমন সুবিধা না, বড় হচ্ছে না। এই যে কিরম যেন ক্যাট হয়ে আছে, সারের তো অভাব নেই। সার আসলে তো আপনি কম দেখতেছি দিচ্ছেন। পর্যাপ্ত পরিমাণে আপনি যত্ন করেন, কিন্তু লাউ যাই হোক সেটা তো বড় কথা না, কিন্তু হ্যাঁ, বড় কথা হলো গিয়া লাউয়ের জাত একটা জমিতে অনেকগুলা রকম হয়েছে, এটা হচ্ছে রকম আছে। সবচেয়ে বড় সমস্যা। এটা গোল গোল আসলে যারা সাইজের। লাউয়ের বিভিন্ন রকমের বীজ উৎপাদন করেন, যারা এগুলা বড় বড় কোম্পানি থেকে, এগুলা কিন্তু আপনারা অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের সাধারণত কৃষক যারা আছে এরা যদি ঠকে তাহলে কিন্তু এটা একদম মানে মার খা যাবে। কৃষকের কিছু আর থাকে না। অবশ্যই আপনাদের কাছে আমি বলি যে যেখান থেকে যে কোম্পানিরই ব্যবসা করেন, যে কোনো বীজ বিক্রি করতে হবে, এটা প্রত্যেকটা জিনিসই ভালো দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু লাউ বিভিন্ন রকমের কালার, এটা আমার দেখে আমার খুব সন্দেহ হলো যে আসলে লাউগুলা এত সুন্দর একটা গাছ, এত সুন্দর জাংলা হয়েছে, কিন্তু লাউ সেরকম না। যে মেটালের লাউগুলা ছিল কিন্তু সেগুলো কিন্তু অনেক ভালো। এখন বিভিন্ন রকমের সাধারণত দেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন যারা ব্যবসায়ী আছে এদের ভিতরে আমার মনে হয় এগুলার ঝামেলা হয়েছে। এটা অরিজিনালি লাউয়ের, মেটালের লাউয়ের বীজ না। এই ভাই হয়তো বা কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে, আর এটা এনার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি অনেক মেটালের নাইস গ্রিনের চারা দিয়েছি, অনেক সময় আমি বিক্রি করি। সেগুলো আমি অনেক সুন্দর মানসম্মত, যাদেরকে আমি মেটালের নাইস গ্রিন যে লাউগুলো দিয়েছি ওরা সবাই বলেছে খুব ভালো, জাতটা খুব ভালো। কিন্তু এখানে যে জাতটা আমি দেখতেছি এটা আসলে মেটালের নাইস গ্রিন জাত না। এর মধ্যে 4 রকমের একটা সাদা বিভিন্ন রকমের এটার জাত দেখা যাচ্ছে। আসলে মেটালের লাউ কিন্তু এরকম হয় না। দেখেন, একটা ছবি দিয়েছে, এটা আসলে প্রত্যেকটা অনেক সুন্দর এবং অনেক বড় বড় হতো, কিন্তু এগুলা অনেক ছোট এবং মানে এটা প্রতিবন্ধীর মতো এই লাউগুনা মনে হচ্ছে। আসলে আপনি কি আগে এই লাউ চাষ করছেন? হ্যাঁ, করেছি। এ- গতবারও ছিল। কেমন হয়েছিল এই লাউগুলা? গতবার ভালো ছিল, ওটির জাত হাতে ভালো, ওটা খুব সুন্দর হয়েছে। কিন্তু ওই একই জিনিস লাগাইছেন, এবার তো আর ওরকম হলো না। না না, ওরম হয় নাই, এবার ওরম হয় নাই। তা গতবার জালি পড়ার সাথে সাথে বড় হয়ে গেছে, আর এবার জালি পড়ে ওরমই থাকতেছে। যাই হোক, আমি আপনাকে কিছু সাজেশন দিয়ে এগুলো দেখি করেন, দেখি কী অবস্থা হয়। যা 2-3 রকমের যাই হোক এটা তো সমস্যা না, কিন্তু লাউগুলো যদি একটু বড় হয়তো চাহিদা ছিল, ভালো অবস্থা ছিল, দেখা যাক কী অবস্থা কী হয়।